পথ দেখাবেন সেই ইউসুফ পাঠান সাহেব। ডক্টর সকল ডক্টরদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনে চলে আসবেন। হেলথ ম্যানেজার এবং হেলথ অফিসার তাদেরকেও সামনে আসার জন্য আমরা আমাদের আজকে প্রোগ্রামের এম্পাওয়ারিং বহরমপুর মিউনিসিপ্যালিটি অ্যাজ এ সাস্টেনেবল গ্রোথ, এটা আমাদের প্রোগ্রাম ছিল। মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের মূল প্রোগ্রাম কোয়ালিটি সার্ভিস, এটাকে আরও বেশি করে এই উচ্চতায় তুলে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন ছোটো ছোটোভাবে জব ক্রিয়েশন করা, লাইভলিহুড মিশনের মধ্যে যেটা পড়ে। আর আমাদের মিউনিসিপ্যালিটির বাদবাকি যে দিকগুলো আছে, এখানকার কালচারাল যে দিকগুলো আছে, মিউনিসিপ্যালিটির যে আমাদের এনভায়রনমেন্টের দিকগুলো আছে, যে নেটওয়ার্কের দিকগুলো আছে, সেগুলোকে জল, লাইট এবং আমাদের যে বিভিন্ন রকম কালচারাল দিক আছে সেগুলোকে প্রমোট করা, এই তিনটে ব্যাপারের ওপর উনি আজকে সেমিনার ছিল। এটা ওয়ার্কশপ টাইপের ছিল। আজকে আমাদের মহামান্য এমপিকে সাহেব বহরমপুর এই প্রথমভাবে যেভাবে ধরলেন, আগামী দিনে কীভাবে বহরমপুরকে আরও ডেভেলপ করা যায় পার্লামেন্টে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করবেন। যেহেতু এটা হেডকোয়ার্টার, তিনি বহরমপুরের এমপি, বহরমপুরের সেই মর্যাদা যাতে বজায় থাকে সেই জায়গা থেকে উনি ওনার সর্বতভাবে সেই চেষ্টাটা করবেন। এবং ইতিমধ্যে উনি কাজ করেছেন। বেলডাঙায় অলরেডি আপনার একটা আরবি পড়েছিল 91 কোটি টাকা স্যাংশন করে নিয়েছে। অর্থাৎ ওনার যে কাজ করার ক্ষমতা আছে, উনি যে কথা কম বলেন এবং কাজ বেশি করেন, তার উদাহরণ এগুলো। এবং তার উদাহরণ এগুলো এই যে এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে, ভালো কাজের মধ্যে দিয়ে তার যে এগিয়ে যাওয়া, এটা প্রমাণ করছে যে ইউসুফ পাঠানজি এতদিন ধরে মজে যাওয়া, দীর্ঘদিন ধরে পচে যাওয়া, 25 বছরের দীর্ঘদিন ধরে যে একটা আবহাওয়া ছিল সেটাকে পরিবর্তন করে একটা নতুন দিশায় বহরমপুর লোকসভাকে নিয়ে যেতে চাইছে। আমাদের 4000 মতো স্টাফ রয়েছে। সবচেয়ে বেশি 400 হচ্ছে পার্মানেন্ট স্টাফ, আর বাদবাকি সব ক্যাজুয়াল স্টাফ, যেগুলো ওন ফান্ড থেকে মানাইতে হয়, যেগুলো টাকা জোগাড় করতে আমাদের পৌরসভাকে প্রত্যেক মাসে হিমশিম খেয়ে যেতে হয়। তো সেগুলোর মধ্যে দিয়ে কিভাবে তারাও স্কিল্ড কাজ করবে এবং কীভাবে জব ক্রিয়েশন করবে, কীভাবে আরও কিছু পরিকল্পনা আছে, সেগুলো বলে কষে কথা হচ্ছে। ম্যাচ করুক, তারপর বলবো। সেগুলো খোলামেলা আলোচনা, কনভেনশন।